দুর্গাপুজো তো চলেই এলো, হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই সবার মতো আমাদের অ্যাপার্টমেন্টেও শুরু হয়ে গেল দুর্গাপুজোর তোড়জোড়। হ্যালো বন্ধুরা, নন্দিনীর জীবনযাপন ব্লগে আজ থাকছে আমাদের অ্যাপার্টমেন্টের খুঁটি পুজো। যদিও এই খুঁটি পুজোটা কিন্তু গত কয়েক বছর ধরেই চলছে, আমাদের ছোটবেলার দুর্গাপুজোটা কিন্তু ছিল একদম অন্যরকম। স্কুল যাতায়াতের পথে হঠাৎই চোখে পড়তো পাশের ক্লাব ঘরে এসে গিয়েছে একটা কাঠামো, যেখানে বাঁধা হচ্ছে খড়। আমাদের উত্তেজনা শুরু হয়ে যেত তখন থেকেই। দুর্গাপুজোর কাউন্টডাউন সেখান থেকেই শুরু হতো। কার কার এই ছোটবেলার দুর্গাপুজোর অভিজ্ঞতার কথা মনে পড়ছে তারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা অনেকেই সকাল সকাল চাতালে নেমে এসেছি, যেখানে দুর্গাপুজো হয়। এই মুহূর্তে আমাদের এখানে একটা সবুজ বাঁশ, সুন্দর লাল কাপড় আর কাপড় দিয়ে জড়িয়ে তার উপর মালা দিয়ে সাজিয়ে একটা ওই খুঁটি সুন্দর একটা তৈরি করা হয়েছে, যেটাকে পোঁতা হচ্ছে। পুঁতছে আমাদের হংস, যে আবার এমনই একজন আমরা যার উপস্থিতিতে রাতে ঠিকঠাক করে নিশ্চিন্তে ঘুমোতে পারি। এই এখানকার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় যে কোনো কাজের, তো আমরাও নিশ্চিন্তভাবে ওর ওপর ছেড়ে দিই। তো এই মুহূর্তে ওই খুঁটিটাকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছে, আর আমাদেরই লোকজন এটাকে উঠিয়ে সোজা রাখার চেষ্টা করছে। পুজো কমিটির প্রেসিডেন্ট ভবানীদি চলে এসেছে। ভবানীদিকে জিজ্ঞেস করি যে এবার খুঁটি পুজোর স্পেশালিটি কি। আমরা খুব মজা করি, খুঁটি পুজো করছি সবাই মিলে। আমরা আছি। এবার কি বিশেষ কিছু হচ্ছে খুঁটি পুজোতে? আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা। আর ঢাকটাও শুনলাম এবার প্রথমে এসছে, এটা খুব ভালো হয়েছে। চারিদিকে মানে ঢাক বাজছে, ফল কাটা হচ্ছে। মোটামুটি সকাল সকাল আমরা সব সেজে গুজে নেমেও পড়েছি। এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, রথের দিনে খুঁটি পুজো হয় আর তখন বৃষ্টি হয়, এটা আমরা জানি। পুজো শুরু হওয়ার ঠিক আগে আমার বান্ধবী চলে এসেছে। আগে বলো, তুমি একটু পরে কেন নামলে? সকাল থেকে উঠে গোপালের পুজো করলাম, চান করলাম, পুজো করলাম, তারপরে ঘরে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে নামলাম। অনেকের ধারণা যারা অফিস করে তারা এগুলো কিছুই পারে না, এরকম কিন্তু নয়। আমরা এখন সব কিছু করতে পারি। ঠিক আমার মতন কারা এরকম সব কিছু করতে পারো, মানে বাড়ির সব কাজ, অফিস সব একসাথে, আমাকে কিন্তু এটা জানাও। ইতিমধ্যে সেই ঝিরঝিরে বৃষ্টিটা ঝমঝম করে শুরু হয়ে গেছে, সাংঘাতিক বৃষ্টি। চারিদিকে একদম মানে মুষলধারে একটা বৃষ্টি শুরু হয়ে গেল, আর ওপরে একটা কালো প্লাস্টিক দিয়ে আমাদের ওপরটা ঢাকা রয়েছে যাতে আমরা না ভিজি। যদিও তাতে কোনো লাভ হলোই না, কারণ আমরা যথেষ্ট ভিজে যাচ্ছি। চারিদিক দিয়ে হুড়মুড় করে জল চলে আসছে, আর একটা বাঁশ দিয়ে সেই প্লাস্টিকটাকে ওপরে তুলে জল ফেলার চেষ্টা হচ্ছে। পুজো শুরুর সাথে সাথেই বদলে গেল আকাশের আবহাওয়া। বৃষ্টি থেমে গিয়ে উঁকি মারল ঝলমলে রোদ। এই বুঝি মা আসার সংকেত। পুজো শেষে রয়েছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন তাহলে আমরা সেদিকেই এগোবো। আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।